হেনা তো আমরা কম বেশি সবাই করি, কিন্তু জানেন কি বন্ধুরা, হেনা করলে মাথার চুল সুন্দর তো হবেই, চুল সিল্কি সব সুন্দর হবে। তার সাথে সাথে যদি হেনার সাথে কিছু মিশিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়? সেটা মেশালে কি হবে, চুলের গোড়া শক্ত হবে, তার সাথে সাথে মাথার মধ্যে যদি ফুসকুড়ি বা ঘামাচি বা র্যাশ বা মাথায় যদি খুশকি থাকে সেগুলোও দূর হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আজকে হেনা করলে এতগুলো উপকার পাবেন, সেই জন্য আপনাদের একটা জিনিস বানাতে হবে। সেটাই আজকে দেখাবো, কিভাবে হেনা বানাবেন, কতক্ষণ থাকবেন, কিভাবে রাখবেন, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। যদি ভালো লাগে লাইক দেবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তা নাহলে নতুন নতুন টিপস ব্লগ কোনোটাই আপনারা পাবেন না। তো দেখুন, চুল সুন্দর রাখতে বিভিন্ন রকমের পদ্ধতি আমরা বিভিন্ন রকমভাবে ইউজ করে থাকি, তার মধ্যে হেনা একটা। তো আজকের এই হেনা করার প্রসেসই আপনাদের সাথে শেয়ার করছি, চলুন শুরু করি। সবার প্রথম দেখুন, এরকম আমি চায়ের গুঁড়ো দেখাচ্ছি। এই গুঁড়ো চা বা পাতা চা, যার বাড়িতে যে চা আছে সেই চা দিয়ে এই রেমেডি আজকের করতে পারবেন। তো চা কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো, চুলকে কালো করতে, চুলের গোড়া শক্ত করতে এবং চুল সিল্কি সফট করতে এই চায়ের অবদান আছে। যদি মাথায় শ্যাম্পু করার পরে এই চায়ের লিকার করে মাথাটা ধুয়ে ফেলেন, তারপরে কিন্তু আর কোনো জল দেওয়া যাবে না, তাহলে দেখবেন চুলে কত পরিবর্তন, মানে একবার ওয়াশেই দেখবেন চুল কতটা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আমি আজকে, যেহেতু আমার চায়ের চামচটা অনেকটা ছোট ছিল আর আমার চুল তো অনেকটাই লম্বা সেটা আপনারা জানেন, সেই জন্য আমি এখানে মোটামুটি বড় টেবিল চামচে 2 থেকে 3 চামচের মতো চা নিয়ে নিয়েছি। আর এর সাথে মিশিয়ে দিচ্ছি একটু জল। জলটা হচ্ছে খাওয়ার জলই মেশাবেন, যে জল আপনারা খান সেই জলই ইউজ করবেন। আর তার সাথে দিচ্ছি হলুদ। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা রান্নার হলুদ ইউজ করছি। হলুদও আমাদের চুলকে খুব ভালো করতে সাহায্য করে, রং আনতে সাহায্য করে, গোড়ায় ফুসকুড়ি, অ্যালার্জি, তারপরে মাথায় ঘামাচি, এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে হলুদ দূর করতে সাহায্য করে। তাছাড়াও মাথায় যদি খুশকি হয়ে থাকে সেটাও দূর করবে। তো এখানে আমি হলুদও 1 চামচের মতো নিয়ে নিলাম। চায়ের পরিমাণ, হলুদের পরিমাণ কম বেশি আপনারা করতেই পারেন, কোনো অসুবিধা হবে না। তার সাথে যেটা মেশাবো সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। আপনারা মোটামুটি সবাই জেনে গেছেন, পেঁয়াজ যেমন চুলের জন্য ভালো, পেঁয়াজের খোসাও চুলের জন্য খুবই ভালো। পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার, যা আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করতে, চুল পড়া বন্ধ করতে, আবার নতুন চুল গজাতেও সাহায্য করে। তার মানে বুঝতে পারছেন আজকে যে জলটা বানাচ্ছি সেই জলটাই কতটা উপকারী চুলের জন্য। আর এটা আমি জলটা মোটামুটি 2 কাপের মতো নিয়েছি। একটু ফুটতে দিতে হবে, ফুটে যখন এটা হাফ হয়ে আসবে তখন জানবেন এটা হয়ে এসছে। এই জলটাও আপনারা অ্যাজ এ টোনার হিসাবেও লাগাতে পারেন, তবে একটু ফুটতে দিতে হবে। যখন টকবক করে জলটা ফুটবে তখন কিন্তু আঁচটা একটু কমিয়ে দিলেই ভালো হয়। কম আঁচে যত ভালো মানে ফুটবে, তত কিন্তু এই চায়ের লিকার, পেঁয়াজের খোসা, এর সমস্ত ইনগ্রেডিয়েন্টস বা হলুদ, এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো জলের মধ্যে মিশে যাবে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী হবে। তো সেই জন্য আমি এটাকে ফুটতে দিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে এবং আঁচটাও অনেকটা কমানো আছে। এবার দেখুন, অলরেডি এটাকে আমি বসিয়ে দেখুন হাফ হয়ে এসেছে, জলের পরিমাণটা কতটা কমে গেছে আর ঠান্ডা হয়েও গেছে। তবে খুব ঠান্ডা না, এটা লিউকওয়ার্ম আছে, অর্থাৎ খুব ঠান্ডাও নয় খুব গরমও নয়। এই অবস্থাতেই আমাদেরকে একটু স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে চায়ের গুঁড়ো আছে, আমরা নিতে পারবো না। আপনারা যদি শুধু ব্যবহার করতে চান এই টোনারটা, তাহলে শ্যাম্পু করার আগে এরকমভাবে টোনার তৈরি করে, যেদিন ধরুন ভাবছেন শ্যাম্পু করবেন তার আগের দিন রাত্রিবেলা যদি করতে পারেন খুব ভালো হয়। যদি রাতে নাও করতে পারেন, যেদিন শ্যাম্পু করবেন বলে ভাবছেন সেই দিন সকালবেলায় 2 থেকে 3 ঘন্টা আগে এটা তুলোর সাহায্যে সারা মাথায় লাগিয়ে নিলেন। তারপরে যেটা করবেন, 1 ঘন্টা থেকে নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারেন, এটাও খুব ভালো কাজে দেবে। আর এই টোনারটা দিয়ে আপনারা শ্যাম্পুও তৈরি করতে পারেন, যে কোনো শ্যাম্পু এর সাথে মিশিয়ে দিলে খুব ভালো একটা শ্যাম্পু তৈরি হয়ে যাবে। এই টোনারটা তৈরি করে আপনারা ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন, সেটা 1 সপ্তাহের জন্য স্টোর করলে খুব ভালো হয়। তো চলুন, আজকের যে রেমেডি সেটা হচ্ছে, আমি এটার সাথে আজকের হেনা গুলে দেখাবো, কারণ ইনস্ট্যান্ট কালারও হবে প্লাস চুলের উপকারিতাও আসবে, চুলের যাবতীয় খাদ্য বলতে পারেন এটার মধ্যে দিয়ে চুল পেয়ে যাবে। তো আমি এখানে নর্মাল এই হেনাটা ইউজ করেছি, আপনারা যে কোনো হেনা ইউজ করবেন দেখে নেবেন একটু হেনাটা পিওর আছে কিনা। আর হেনার পরিমাণ কম বেশি করতেই পারেন, এটা চুলের লেন্থ অনুপাতে করতে হবে, যাতে সারা মাথা স্ক্যাল্প থেকে পুরো লেন্থ পর্যন্ত কভার হয়, সেই হিসাবেই আপনারা করবেন। রুটটা টাচ আপ হিসাবেও করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন এটা পুরো মাথায় করার। চুলটা এতটা ভালো হয়ে যাবে একবার ওয়াশেই, নিজেরাই লক্ষ্য করতে পারবেন। আর এইভাবে করবেন না, আমি যেটা করেছি এই প্রসেসটা একদমই ঠিক প্রসেস নয়। প্রথমে হেনার পরিমাণটা নিয়ে নেবেন,
কতটা বেশি লাগছে। এইভাবে যদি আপনারা এই জলের মধ্যে হেনা দেন না, তাহলে কখনো বেশ পাতলা হয়ে যাবে, আবার আপনাদেরকে ওপর থেকে হেনা ঢালতে হবে। সেই জন্য প্রথমে হেনাটাকে বার করে নেবেন, বার করে এই জলটা উপর থেকে দিয়ে দেবেন, দিয়ে নাড়তে থাকবেন। আর হেনা গোলার পরে 2 থেকে 3 ঘন্টা তো অবশ্যই রেখে দেবেন। রেখে দেওয়ার পরে কিভাবে হেনা মাখবেন সেটাও বলে নিচ্ছি। আগের দিন অবশ্যই মাথা শ্যাম্পু করে নেবেন, মাথায় যেন কোনো রকম তেল না থাকে। স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় হেনাটাকে লাগিয়ে নিলেন। লাগিয়ে নেওয়ার পরে একটা প্লাস্টিক কভার দিয়ে পুরো মাথাটাকে, প্লাস্টিক প্যাকেট বা শাওয়ার ক্যাপ যেটাই হয়, মাথাটাকে পুরো ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা রাখলেই ব্যাস হয়ে যাবে। এটা আমি হাতের সাহায্যে করেছি, হাত দিয়ে করবেন না, হাতের কালারটা খুব বাজে এসে যায়, নখগুলো তো উঠতেই চায় না, সেই জন্য খুব বাজে দেখায়। 3 থেকে 4 ঘন্টা রাখার পরে যেটা করবেন, প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। প্লেন জল দিয়ে ধোয়ার পরে যেটা হবে, সেদিনকে কোনো রকম সাবান, শ্যাম্পু, তেল কিছুই ইউজ করবেন না, নর্মাল মাথাটা থাকবে। তারপরের দিন আপনাদের করতে হবে কি, যে যা তেল ইউজ করেন সেটা কারি পাতা দিয়ে তেল বানাতে পারেন, জবা ফুল দিয়ে, বা নর্মাল নারকোল তেলও হতে পারে। সেই তেল মাথায় ভালো করে চাম্পি করে নেবেন, একদম চুপচুপে করে মাথায় লাগিয়ে নেবেন, সারা রাতের জন্য ছেড়ে দেবেন, পরের দিন শ্যাম্পু করবেন। এরকম হেনা করার পরে 2 থেকে 3 দিন পরে যদি শ্যাম্পু করেন, হেনার কালারটাও অনেক দিন স্টে করে, আর চুলটা ওরকম অরেঞ্জ, ডিপ অরেঞ্জ কালার হয়ে যায় না। তো এইভাবে করুন, উপকার পাবেন। আর আমাকে অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে। সবাইকে টাটা, বাই বাই।